হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। দেখতেই পাচ্ছ এখানে দধি কর্মা মাখানো হচ্ছে, মা মাখাচ্ছে সব রকম জিনিস দিয়ে, চিড়ে, মুরকি, বাতাসা, দই যেগুলো দিয়ে বানায়। আর ওখানে দেখতে পেলে ফল কুচানো ছিল, আর এখানে সুতো কেটে দেওয়া হয়ে গেছে মায়ের। আর মায়ের মুখে ঠাকুরমশাই মিষ্টিও খাইয়ে দিয়ে চলে গেছেন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা ঠাকুর নিরঞ্জন করব। আমাদের ঠাকুরের সব লাইট খোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর ওবেলায় ঠাকুর নিরঞ্জন হবে, ওই জন্য সব গোছাগুছি হবে। ওবেলা বলতেই সন্ধেবেলা, বোন আসবে কাছ থেকে। তারপর বাইরেও কটা জিনিস আছে, দাঁড়া ওগুলো দিচ্ছি। চলো এগুলো গুছিয়ে নেওয়া যাক, পরে আবার তোমাদের কাছে আসছি। এখানেও বারান্দার মধ্যে অনেক জিনিস রাখা আছে, এগুলো সব নেওয়া হবে। আর এখানে এই যে মালা ফালাগুলো সব খোলা হবে, চারদিকে ঠাকুরের গলার মালা, এই কদম ফুলগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার। যেহেতু আমাদের বুধবারে পুজো হয়েছিল, বৃহস্পতিবারে ঠাকুর নিরঞ্জন করিনি। বৃহস্পতিবারে ঠাকুর বিসর্জন করতে নেই, তো ওই জন্য করিনি। তো ওই জন্য কালকে কোনো ভিডিও করিনি। আজকে তোমরা দেখলেই একটু আগে, তোমরা বাবা এসেছিলো, এসে সব খুললো, লাইট ফাইটগুলো খুলে ওখানটা মানে সব ঘটফটগুলো পরিষ্কার করলো, করে আর ব্যাগে সব গুছিয়ে রেখে গেছে। ওই ওবেলা ওই যখন বোন কাছ থেকে ফিরবে 7টা সাড়ে 7টা করে, তখন বাবা একটা টোটো নিয়ে আসবে, এনে এখান থেকে আমরা সবাই মিলে যাব, 5 জনে মিলে। আমরা যেমন আগের বছরও গেছিলাম, তো এবছরও সেরকম 5 জনেই যাব। আমি, আমার মেয়ে, বোন, মা আর বাপি। আমার বর যায় না। তো চলো তোমাদের ঠাকুরের জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু এইগুলো একটু মুছতে হবে, মুছলেই হয়ে যাবে। এই যে এখানে সব গুছিয়ে রাখা আছে। আর কিছুটা রান্না হয়ে গেছে, ভাত আর পোস্তটা হয়ে গেছে। আর এখন করব ভাত, বলছি ডাল আর পোস্ত হয়ে গেছে, ভাত করব। আর ওর বাবা একটু পনির এনেছে, পনির করব, করলেই হয়ে যাবে। এখন বাজে 2:35। এই যে দেখো মেয়েটা এই কিছুক্ষণ আগে এলো, এসে চান করতে ঢুকেছে। ও চান করে বেরোক, তারপরে খাবো। কারণ আজকে আবার তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিতে হবে। 6টা সাড়ে 6টা করে মা আসবে, তারপরে বোন আসবে 7টায়। ঠাকুর যেহেতু নিয়ে যাবো বলে তোমাদের বললামই, তো খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো চলো তোমাদের একবার খাবারগুলো দেখিয়ে দিই। এখানে আছে মুগ মসুর ডাল, আর এটা হচ্ছে পনিরের তরকারি, এটা পোস্ত, এটা বাবা দিয়ে গেছিলো। আর এখানে রয়েছে ভাত। ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 7টা 20। এখনও ওরা কেউ আসেনি। ওরা বলতে বাবা এসছে, বোন আর মা এখনো আসেনি। যেহেতু বোন অফিস থেকেই ফেরে 7:30টায়, তো একটু ঘরে গিয়ে ফ্রেশ হবে, হয়ে তারপরে আসবে। ওই বেরোতে বেরোতে আমাদের এখান থেকে ধরো না ওই 8:15-20 বাজবে। কারণ আসবে ওরা, আমি বরণ করব, তারপরে তো যাব। বাবা তারপর টোটো ডেকে নিয়ে আসবে। ওই বেরোতে বেরোতে ওরকমই বেরিয়ে যাবে। আর এখন বসিয়েছি চাটা একটু খেয়ে নিই, খেয়ে তারপরে তৈরি হব। কারণ আমি শুধু শাড়িটা পরেছি, একটু মুখটা পরিষ্কার করব। চলো, এখানে চা বসিয়েছি আর এখানে দুধ বসিয়েছি। মেয়েটা এখানে খাচ্ছে প্রজাপতি বিস্কুট। কেমন লাগছে রে? ভালোই লাগছে। এই যে ঠাকুর এখানে বসে আছে, মিষ্টি আনা হয়ে গেছে, তো ওরা এলেই একদম বরণ শুরু করব। ইস, ঠাকুর আজকে আমাদের বাড়ি থেকে চলে যাবে, কি মনটা খারাপ লাগছে। এই যে চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর বাবা ওখানে খাচ্ছে, আর ওই ঘরে ওর বাবা খাচ্ছে। ওদেরকে ফোন করেছিলাম, এখন ঘড়িতে বাজে দেখে নাও 7:45। ফোন করেছিলাম, মা বলল এই জাস্ট বোন এসেছে, ও একটু চা খাচ্ছে, খেয়ে তারপরে আসবে। মানে এখানে আস্তে আস্তে ওদের 8টা। কখন বেরোবো ঠাকুর নিয়ে, তখন তোমাদের টাইমটা একবার দেখিয়ে দেবো। দেখে নাও ঘড়িতে এখন বাজে 8টা। এই সবে এরা ঢুকলো, এই যে আর মা। কত দেরি করে এলে গো? আচ্ছা, জানি যেতে যেতে 8:30 বাজবে। নাও চলো এবার বরণ শুরু করি ঠাকুরের। আমাকে একটু মা বরণ করাটা দেখিয়ে দিচ্ছিল, কারণ আমি ভুলে গেছি। এসব তার কোনো অভ্যেস নেই। মা বললো যে এরম এরম করে কর, তো আমি ওরমভাবে করছিলাম। তো তোমরা দেখতে থাকো।
মিষ্টি দিয়ে দিই। মাকে সিঁদুর পরানো হয়ে গেল, এবার মিষ্টি খাওয়ানো হচ্ছে। তুমি সামনের বছর এসো। এটা দেখেছো কি মিষ্টি? আবার তুমি সামনের বছর এসো মা। হ্যাঁ ঠিক আছে চলো। আরে মিষ্টি ওর মুখে আটকাবে। মিষ্টি খাওয়াও। এবারে সব আমরা একে একে মায়ের কাছে আমাদের নিজেদের মনস্কামনা জানাচ্ছি। এবারে ও মিষ্টি খাওয়াচ্ছে, নাও খাওয়াও, তোমার যা মনের কথা বলো ঠাকুরকে। মা তোমারও যা মনে মনে কামনা সব মাকে কানে কানে বলো, যাও। না কানে কানে বলতে হয়, যাও। ভাঙা আছে সেটা আমি ওর গোটা দিয়ে মনে ভেঙে দিয়েছি। চাপা দিয়ে দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কানে কানে বল, নমস্কার করে নাও, নমস্কার করে দু হাত দিয়ে করো। এই জলটা সরাও না, কঞ্চুটা ভিজিয়ে যাবে। পার মেয়েটা খুঁজে পাচ্ছে না গো। নাও কি তোমার কামনা সব বলো। আমরা এই গলিতে এখন দাঁড়িয়ে আছি কারণ টোটো এসে গেছে। টোটো ঘোরাতে গিয়ে নর্দমার মধ্যে একটা চাকা পড়ে গেছে, সবাই মিলে ওখানে তুলছে। ওই জন্য আমরা মাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। কখন বেরিয়ে গেছি, 5 মিনিট হলে এখানে দাঁড়িয়ে আছি। কখন যে গঙ্গাঘাটে যাবো একমাত্র মা জানে, আর টোটো বলা যাবে। চলো এসে গেছে টোটো, চলো চলো। বাবু চলে যাবে, উঠে যা। বাবুকে উঠতে হবে তো। আরে বাবা দাঁড়া ভাই। আরে এই পায়ের ওপর তুমি দেখে দিয়েছিলে, পাতা সরে দেখা যাচ্ছে ওদের বাড়িতেই নাই দেখা যাচ্ছে। এই যে আমরা গঙ্গাঘাটে চলে এসেছি, গঙ্গাঘাটের সামনেটা কিরকম ঘুরেছে দেখো। এই যে গঙ্গাঘাটে আমরা চলে এসেছি, মাকে এবার নিরঞ্জন করবো। দেখি যা যা নিয়ম আছে করে নি, চল। এই মালাটা পড়ে যাচ্ছে, দেখো দেখো চলো চলো। আরে ঘোরাবে তো, এবার ঘোরাতে হবে, তারপর ঘোরাও। হ্যাঁ মেরে দেখা মাথা ঘুরবে তো, জয় মা। মা আবার আসতে কি গো, রাত সন্দেশ কে নিল? কত টাকা ওকে দিই না, তুমি নেবো না, কাউকে দিই না হাতে। এটাকে দিই না বাকি, এটাকে দিই না, দিই না। এই ওরে ঘরে জল কি না, ঘরে জল দিতে বলে। তুমি নেবো না, টাকা আছে। তুমি নেবো না, ওকে দাও না, টাকা আছে। আমাদের নিরঞ্জন হয়ে গেল, তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এখানে কত ভিড় হয়েছে দেখো, সব কত ঠাকুর এনেছে, দেখতে পাচ্ছ। চলো। হ্যাঁ গঙ্গাঘাটটা মনে হয় নতুন করে আবার তৈরি হচ্ছে, ওই জন্য এরকম খুঁড়েছে। নাহলে আমরা আগে এখান থেকেই নেমেছিলাম আগের বছরে। মা গঙ্গাকে আর একবার দেখে নাও তোমরা, কত ঠাকুর এসেছে দেখেছো। আরো সব আসছে একের পর এক।
এখানটা দেখো কি অবস্থা, কাদায় ভর্তি। চ চ চ চল, ওটা খুলে দিতে পার না, তাহলে মুড়তে পারবি। এই জাস্ট বাড়িতে এলাম বিসর্জন করে, এখন ঘড়িতে বাজে 9টা। ওরা এখানে বসে আছে, এইদিকে দেখো সব, এই যে এখানে সব বসে আছে। ওরা একটু বসবে, তারপর আবার বাড়ি চলে যাবে, কারণ আমার বোনের সকালবেলা কাজ আছে। তো একটুখানি বসে চলে যাক, তারপরে আমি আবার রুটি করব। আটা মেখে রেখে দিয়েছি, রুটিটা করব। তো ঠাকুর চলে গেল ঘর থেকে, ঘরটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গেল, মনটা একটু খারাপ লাগছে। আর মানে 2 দিন ছিল, এবারে তো যেহেতু মাঝখানে একটা বৃহস্পতিবার পড়ে গেছিলো বলে বৃহস্পতিবারে তো আর ভাসান দিতে নেই, ওই জন্য দিইনি। তো খুবই মনটা খারাপ লাগছে, জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল। তারও তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, ঠাকুরের জায়গাটা। কি মনটা খারাপ লাগছে। মা তুমি আবার সামনের বছর এসো।